দেখুন এই সেই বিখ্যাত মরক্কান রেড। তো প্রথমে আমি 1 বছর আগে সমরদার ওখান থেকে, চাকদা সমরদা আপনারা জেনে থাকবেন, অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করে। তো সেখান থেকে আমি এই ড্রাগনের কাটিংটা নিয়ে এসেছিলাম। তো আমার 250 টাকা পড়েছিল। তো এই যে সেই মেন কাটিং। তো এর মধ্যেখান থেকে একটা ছোট্ট সরু মতন ডাল ছিল, তা থেকে আমি 2-3টে চারা করেছিলাম, তার মধ্যে একটাই বেঁচেছে। এটাও দুইজনায় বেশ সমান পরিমাণে বেড়ে উঠেছে। তো মেন কাটিংয়েও ফুল এসেছে, আবার যেটা গ্রাফটিং তাতেও ফুল এসেছে। এটা হলো গ্রাফটিংয়ে, দেখুন পরপর 2টো ফুল, আর এতেও 2টো ফুল, এতেও। তো প্রথমে ফুল আসে, তো আমার মনটা অনেকটাই খুশি, আমি অনেকটা আনন্দই ছিলাম যে ফুল এসেছে। এই ফুলটা যা রোদ্দুর তার কারণে ফুলটা শুকিয়ে যায়। তারপরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ড্রাগন গাছে, ধরুন আজকে বৃষ্টি হলো, কালকের মধ্যেই কিন্তু ফুল বেরিয়ে যায়। আর বৃষ্টির ওয়েদার পেলেই কিন্তু নতুন নতুন কড়িগুলো বেশি দেখা দেয়। আর রোদ্দুরের জন্য ওরাও ওয়েট করে থাকে আর বেরোতে পারে না অনেকটা। এই কাটা, যেহেতু এই কাটার গুঁড়া দিয়ে ফুলগুলো বের হয়, এই কাটার মধ্যেই ফুলগুলো শুকিয়ে যায়। তো এগুলো সুন্দর বেরিয়ে এসেছে, দেখ আমি অনেকটাই খুশি হয়েছি। প্রথমে তো মনটা খারাপ হয়ে গেছিলো যে এবার হয়তো ফল পাবো না। তো আবার অনেকগুলো ফুল এসছে, এতগুলো ফুলের মধ্যে না হলে আমার 2টো কি একটা ফল হবেই অবশ্যই। তো আমি টেস্ট করে আপনাদের জানাতে পারবো। আর এই যে এই সাইডে যেগুলো, এগুলো হচ্ছে যেটা পুরনো ভ্যারাইটি আমরা লাগিয়ে আসছি, ড্রাগন চিনাই এই ভ্যারাইটিটা দিয়ে। এটাও কিন্তু সুপার ভ্যারাইটি, একটু ফলের সাইজ ছোট হয়, দেখা যাচ্ছে ফলের সাইজগুলো ছোট, কিন্তু এগুলো গাছে ফল খুব তাড়াতাড়ি আসে আর ফলের পরিমাণ বেশি হয়। আর গাছে কোনো ফাঙ্গাস, কোনো অ্যাটাক নেই, মানে খুব শক্তিশালী একটা গাছ। তো এটা খুবই ভালো ভ্যারাইটি। আর যত ড্রাগন আছে তার থেকে সব থেকে ভালো মিষ্টি আমার কাছে এটাই লাগে, খুবই ভালো ভ্যারাইটি। আর নিত্য নতুন যেই গ্রাফটিংগুলো করা হয়, এর গাছের প্রথমে কাটিং বসে শিকড় তৈরি করে তারপরে এর উপরে গ্রাফটিং করা হয়। কাটিং ডাইরেক্ট কেটে নিয়েও কিন্তু গ্রাফটিং করলে, গ্রাফটিং জয়েন্টে নিয়ে নেয়, লাগালে একটু সময় নেয় সেটা মুখটা ফুটতে। আর যদি নিচে রুটস্টকটাকে শিকড় তৈরি করে গাছে জোর দিয়ে তারপর গ্রাফটিং করলে কিন্তু 1-2 সপ্তাহের মধ্যে নতুন মানে গ্রোথ বেরিয়ে আসে। এবার একটা কথা হলো, এই যে সরু সরু ডগাগুলো, এগুলো বেশিরভাগ বিদেশি ভ্যারাইটিতে হয়ে যায় সরু সরু। এইগুলো যদি সরু আমরা কেটে ডাইরেক্ট কাটিং বসাই, তাহলে কিন্তু গাছ কখনোই জোর দেবে না, কখনোই গ্রোথে আসবে না। এই যে সরু সরু কখনোই গ্রোথে আসবে না। এইগুলোকে করতে হবে কি, এইগুলোকে যদি যতই সরু ব্রাঞ্চ হোক না কেন, যদি মোটা গাছের উপরে গ্রাফটিং করা যায়, তখন কিন্তু আবার সেটা মোটা হয়ে বের হবে। এটা মাথায় রাখতে হবে। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।